ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজকে আবার আমরা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। লাস্ট ব্লগেই তোমরা দেখেছিলে পুরুলিয়ার গড় সার্কিট ট্যুরের ফার্স্ট পার্ট, মানে পুরুলিয়া পৌঁছানোর পর আমরা কিভাবে প্রথম দিনটা কাটিয়েছিলাম আর কোথায় কোথায় সাইট সিনিং করেছিলাম। আজকে তোমাদের দেখাবো আমাদের এই 1 নাইট 2 ডের যে পুরুলিয়া ট্যুর ছিল তার সেকেন্ড মানে লাস্ট ডেটা কেমন কেটেছিল। তাহলে চলো শুরু করা যাক আজকের জার্নি। লাস্ট ব্লগেই বলেছিলাম আমরা স্টে করেছিলাম জয়চণ্ডী ইউথ হোস্টেলে। ব্লগটা যদি মিস করে থাকো তাহলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। ভোরবেলায় এই জয়চণ্ডী ইউথ হোস্টেলের ছাদ থেকে ভিউটা দারুণ লাগছিল, মনে হচ্ছিল একটু সময় কাটাই, কিন্তু আমাদের মাথায় ছিল জয়চণ্ডী পাহাড়ে উঠতে হবে, বেলা পারলে গরম বাড়বে, তাই আর দেরি করিনি। আমরা হোস্টেলের সামনের রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম জয়চণ্ডী পাহাড়ে। লাল মাটির রাস্তা আর দূরে পাহাড়ের সারি। হোস্টেল থেকেই পাহাড়ে ওঠার রাস্তা অবধি আসতে ওই 12 থেকে 15 মিনিট মতো লেগেছিল। সকাল ওই 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম হোস্টেল থেকে। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছিলাম গ্রামের মানুষের কর্মব্যস্ততা। আমাদের জন্য ছুটির দিন হলেও তাদের জন্য একেবারেই নয়। এই জয়চণ্ডী পাহাড়ের নিচেই রয়েছে বিশাল বড় মাঠ, যেখানে কিছু খাবারের দোকানও রয়েছে, আর এই মাঠে গাড়ি পার্কিং করা হয়। যারা অযোধ্যা সার্কিটে স্টে করেন তারা 1 ডে ট্যুরের জন্য গড় সার্কিটে আসেন। তাই এই জয়চণ্ডী পাহাড়ের গাড়ি নিয়ে আসলে রাখার কোনো রকম প্রবলেম হবে না। পাহাড়ের নিচে পার্কিং এরিয়াতে গাড়ি রেখেই পাহাড়ে উঠে যাওয়া যাবে। জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য বেশ অনেকগুলোই সিঁড়ি ছিল। উঠতে গিয়ে একটু তো কষ্ট হচ্ছিলই, কিন্তু একটু রেস্ট নিতে নিতে উঠলে পাহাড়ের ওপরে সহজেই পৌঁছানো যায়। ছোট সিঁড়ি, উঠতে বেশি কষ্ট হবে না, কিন্তু জল অবশ্যই সাথে রাখবে। আর সিঁড়িতে উঠতে গিয়ে বা পাহাড়ের ওপরও জল আর কোল্ড ড্রিঙ্কসের দোকান তোমরা পেয়ে যাবে, বিশেষ অসুবিধা হবে না। মোটামুটি 15 থেকে 20 মিনিটেই পাহাড়ের ওপরে উঠে পড়েছিলাম আমরা। আর পাহাড়ের ওপর থেকে চারিদিকের ভিউটা সত্যি অসাধারণ ছিল। যেদিকেই তাকাই শুধু পাহাড়। সেদিন অবশ্য আকাশ একটু মেঘলা ছিল। যদি আকাশ মেঘলা না থাকতো তাহলে নিচের ভিউটা হয়তো আরো সুন্দর লাগতো। গুড মর্নিং সবাইকে। আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি এবং জয়চণ্ডী পাহাড়ে চলে এসেছি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে অনেক কষ্টে। আর তারপরে আমরা এই ভিউটা পেয়েছি। পৌলবিদি, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। প্রথমে ভয় লাগছিল, কিন্তু এখানে আসার পর ওই স্পিচলেস, মানে বেশি কিছু বলা যাবে না, শুধু মনে হচ্ছে বসে দেখি। কিন্তু আস্তে আস্তে রোদের তাপটা বাড়ছে, তো বেশিক্ষণ তো বসে থাকতে পারবো না, মনে হচ্ছে নিচে নেমে যেতে হবে। কিন্তু অ্যাটলিস্ট 5-10 মিনিট তো বসাই যায়, যতক্ষণ না রোদটা সহ্য করার মানে অসহ্য হয়ে যাচ্ছে ততক্ষণ বসে থাকবো। একদমই তাই। এত সুন্দর, এত শান্তির জায়গা, যেটা মানে ডেলি লাইফে তো পাওয়াই যায় না। তো এইটুকু মুহূর্ত পাওয়া গেছে, তো আজকে একেবারে এইটুকু মুহূর্ত বেছে নিতে হবে। মানে এত সুন্দর জায়গাটা, চারিদিক পুরো একদম কুয়াশায় ঢাকা, আর তার উপরে পাহাড়টা, অসাধারণ জায়গা জাস্ট। পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার মন্দিরে অনেকেই পুজো দিতে এসেছিলেন। মন্দির সকাল 9টায় খুলে যায়। এই সুন্দর জায়গায় কিছুক্ষণ আমরা বসেছিলাম, কারণ পাহাড়ের নিস্তব্ধতা সত্যিই খুব ভালো লাগে। কিন্তু বেলা বাড়ছিল বলে গরমও বাড়ছিল, তাই আর বেশিক্ষণ ওখানে না বসে আমরা নেমে এসেছিলাম, কারণ হোস্টেলেও চেক আউট করার টাইম হয়ে গিয়েছিল। কিন্তু হোস্টেলে ফেরার পথেই পরে এই ক্যাকটাস গার্ডেনটা, যেটা সম্পর্কে সুজিত দাই আমাদের আগের দিন বলেছিলেন। তাই হোস্টেলে ফিরতি পথে আমরা এই গার্ডেনটায় চলে গিয়েছিলাম। এই গার্ডেনের টিকিট প্রাইস 10 টাকা পার পারসন।
গার্ডেনে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এন্ট্রি গেট থেকেই সুন্দর করে সব সাজানো। শুধু এন্ট্রি গেটের কাছেই নয়, একটু এগিয়ে গেলেই দেখবে বড় মাঠের মধ্যে দুটো আলাদা আলাদা ঘর বানিয়ে বিভিন্ন ক্যাকটাস রাখা রয়েছে। এই গার্ডেন যিনি দেখভাল করেন তার সাথে কথা বলে জানলাম এই গার্ডেন থেকে ক্যাকটাস বাজারে বিক্রির জন্য যেমন নিয়ে যাওয়া হয় তেমন বিদেশেও বিক্রি হয়। ক্যাকটাস গার্ডেন ভিজিট করে আমরা আবার হোস্টেলে ফিরে এসেছিলাম। রুম চেক আউট করে হোস্টেলের ডাইনিং হলে চলে এসেছিলাম ব্যাগপত্র নিয়ে। জয়চণ্ডী পাহাড় থেকে নেমেই সামনের গ্রাউন্ডে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকে লুচি তরকারি কিনে এনেছিলাম ব্রেকফাস্টের জন্য। লুচি তরকারি পার প্লেট পড়েছিল 30 টাকা। খেয়ে দিয়ে ওই ডাইনিং স্পেসে বসে রেস্ট নিয়ে হোস্টেলের পাশে থাকা রাধাকৃষ্ণের মন্দিরে চলে গিয়েছিলাম, যেখানে অখণ্ড হরিনাম কীর্তন চলছিল। ইউথ হোস্টেলে থাকলে তোমরাও এই মন্দিরটা ভিজিট করো, বেশ ভালো লাগবে। মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তির সাথে সাথে শিবজি আর হনুমানজির মন্দিরও তোমরা এখানে দেখতে পাবে। আমাদের 1 রাত 2 দিনের ট্যুর কমপ্লিট হয়ে গেল, গড় সার্কিট ট্যুর। তো এই ট্যুরটা আমরা তো সুশোভনদার সাথে করেছিলাম, মানে সাইট সিনিং করেছিলাম, কিন্তু যিনি আমাদের স্টেশন থেকে ইউথ হোস্টেলে নিয়ে এসছেন আর ইউথ হোস্টেল থেকে আবার স্টেশনে পৌঁছে দেবেন তিনি হচ্ছেন সুজিত দা। তো গড় সার্কিটের ট্যুরটা তোমরা সুজিত দার সাথেও করতে পারো। উনার যেহেতু টোটো রয়েছে তাই গড় সার্কিটের ট্যুরটা ওনার সাথে করা যায়। আমরা যেহেতু এক্সট্রা মাইথন অ্যাড করেছিলাম সেই জন্য টোটো নিয়ে যাওয়া পসিবল নয়, অত দূর রাস্তায় অটো নিতে হয়, তাই সুশোভনদার সাথে কন্ট্যাক্ট সুজিতদাই করেই দিয়েছিলেন। তোমরা এখানে আসার এবং যাওয়ার এবং ট্যুর করার পুরোটাই সুজিতদার সাথে কন্ট্যাক্ট করে করতে পারো। তো চলো সুজিতদার থেকেই জেনে নাও যে কিভাবে ওনার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, আর বাকি সব ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। আমার নাম হচ্ছে সুজিত গারাই, আমি এখানে টোটো চালাচ্ছি। আর আমার ফোন নম্বর হচ্ছে 8918965447। হোস্টেলের খুব সুন্দর একটা জায়গা রয়েছে, সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস অ্যাটলিস্ট আমার কাছে, আর সেটা হলো এই সুন্দর বড় ব্যালকনি আর তাতে থাকা দোলনা। ফার্স্ট ডেতে এখানে বসার টাইম না পেলেও ফেরার দিন আমাদের ট্রেন যেহেতু বিকেলে ছিল তাই সারা দুপুর এই ব্যালকনিতেই দোলনায় বসে কাটিয়েছিলাম। এতক্ষণ এখানেই ওয়েট করছিলাম, তো এখন লাঞ্চের ডাক পড়েছে, তো নিচে যে ডাইনিং স্পেস রয়েছে সেখানে খেতে যাব। তো এই খাবার নিয়েই তোমাদের একটু কথা বলার ছিল, সেটা হচ্ছে এখানে আশেপাশে দোকান খুবই কম রয়েছে, একেবারে জয়চণ্ডী পাহাড়ের নিচে কিছু দোকান রয়েছে আর হোস্টেলের সামনে একটা ছোট দোকান রয়েছে, কিন্তু সেখানে ওই সকালের টিফিনটাই তোমরা পেতে পারবে। তো এই ইউথ হোস্টেলের ডাইনিং এরিয়া থাকলেও নিজস্ব ক্যান্টিন নেই, এখানে বাইরে থেকে একজন রয়েছেন, তাকে অর্ডার দিয়ে দিলে তিনি ব্রেকফাস্ট থেকে শুরু করিয়ে লাঞ্চ ডিনার স্ন্যাক্স যেটা তোমরা বলবে ওনাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী সেটা ওনারা প্রোভাইড করেন। তো দাদার নাম হচ্ছে সৌমেন দা,
তো তাকে ফোন করেই আমরা অর্ডার দিয়েছিলাম সকালবেলা আজকের লাঞ্চটা করার, কারণ কালকে তো আমরা বিকেলবেলা ফিরেছি সন্ধ্যের দিকে, তো লাঞ্চটা দুপুরবেলাই বাইরে থেকেই করে নিয়েছিলাম। আর রাতের ডিনারটাও যেহেতু আমাদের প্রপার ইনফরমেশন ছিল না, অনেকটা লেটে আমরা ওনাকে ফোন করেছি, তার জন্য খাবার অ্যাভেলেবেল ছিল না, তাই বাইরে থেকেই খেয়েছি। কিন্তু তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে এই ইউথ হোস্টেলে এসে যদি থাকো তাহলে সৌমেনদাকে ফোন করে তোমরা আগে থেকে যদি খাবারের অর্ডার দিয়ে দাও তাহলে ওনারা সেই মতো প্রোভাইড করে দেন। তো কি খাচ্ছি, কি প্রাইস, কেমন টেস্ট, সব কিছুই তোমাদের ইন ডিটেলসে বলবো। আর সৌমেনদার নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দুপুরের লাঞ্চটা সত্যিই অসাধারণ ছিল। আমরা নিয়েছিলাম ফিশ থালি আর চিকেন থালি। ফিশ থালির দাম ছিল 140 টাকা আর চিকেন থালির দাম ছিল 160 টাকা। লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি, খাবার প্রচণ্ড ভালো ছিল। আমরা তো কালকে জানতাম না, সেই জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর যখন জেনেছিলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তখন আর অর্ডার অ্যাকসেপ্ট হচ্ছিল না। তো আমাদের রেকমেন্ডেশন এটাই যে তোমরা যদি ইউথ হোস্টেলে এসে থাকো, মানে এই জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেলে এসে যদি থাকো, তাহলে দুপুরের লাঞ্চ, ডিনার, সকালের ব্রেকফাস্ট, টিফিন সব কিছুই কিন্তু এখান থেকেই করতে পারো। এখান থেকে করতে পারো মানে সৌমেনদাকে আগে থেকে ফোন করে জানিয়ে দিতে হবে, তাহলে সেই অনুযায়ী উনি খাবার সাপ্লাই করে থাকেন। এখানে ইউথ হোস্টেলে ডাইনিং স্পেস রয়েছে, কিন্তু নিজস্ব ক্যান্টিন নেই। সৌমেনদা রয়েছেন, তাকে ফোন করে বলে দিলে তিনি এখানে খাবার সাপ্লাই করেন। তো আগে থেকে ফোন করে জানিয়ে দেবে, একটু জিজ্ঞাসা করে নেবে যে কোন সময় কথা বললে, কোন সময় খাবার অর্ডার দিলে সেটা ঠিকঠাক টাইমে পাওয়া যাবে। তাহলে আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। লাঞ্চ সেরে ওই 3টের দিকে সুজিতদার টোটো করে পৌঁছে গিয়েছিলাম আদ্রা স্টেশন। আমাদের ট্রেন ছিল বিকেল 4:25 রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেন এসেছিল ওই 4:45 নাগাদ। ট্রেন আসতেই ঝটপট উঠে পড়েছিলাম ট্রেনে। আর এভাবেই শেষ হয়েছিল আমাদের 1 রাত 2 দিনের পুরুলিয়া ট্যুর। এই ট্যুরের আইটিনারি তোমাদের জন্য রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে।